তোর জলের বোতল দে একটা। গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আজকে হচ্ছে কি বার হবে? আজকে মঙ্গলবার না? আজকে হচ্ছে মঙ্গলবার। সকালবেলায় ঘুম থেকে উঠে, না এই মাসে তো নাচ নেই, নাচ এই মাসে ছুটি। নেক্সট মান্থ থেকে আবার মানে হচ্ছে নভেম্বর থেকে আবার নাচ স্টার্ট হবে। সকাল সকাল উঠে তারপর উজ্জ্বলকে উঠিয়ে দিলাম, এখনো বিছানাপত্র কিছু ওঠানো হয়নি। এখন বসেছি ওষুধ নিয়ে, আমার থাইরয়েডের ওষুধ খাবো। এই ওষুধটা যতক্ষণ না খাবো না ততক্ষণ একটা আনচান করে, যে দেরি হয়ে গেলে মানে অ্যালার্ম যেরকম হয় অ্যালার্ম দিতে থাকে। আর যদি খেয়েছি, খাওয়ার পরে না মাথা ঘোরা স্টার্ট হচ্ছে, মানে কেন জানি না। আমাকে আবার টেস্ট করাতে হবে যে পাওয়ার বেড়েছে না কমেছে, মানে এটার পাওয়ার বাড়াতে হবে কি কমাতে হবে, কিছু একটা তো করতে হবেই। কারণ এটা খাওয়ার পরেই আমার কটা দিন ধরে অস্বস্তি হচ্ছে। কালকে রাতে যে অবস্থায় ছিলাম, চুল টুল সেরম ভাবে শুয়ে পড়েছি, দেখো সব বেরিয়ে গেছে। এই জন্য বিনুনি করে শুতে চাই না। বিনুনি এই অর্ধেক থাকে, অর্ধেক চুল সব বেরিয়ে যায়, যেগুলো ছোট কাটা একটু একটু আছে সেগুলো। গতকাল রাতে বাসনপত্র সব মেজে রেখেছিলাম, তাই এখন সকালে উঠে সেই বাসন মাজার চাপটা নেই। রান্নাঘর পরিষ্কার করা, ওই পাশের ঘর সব পরিষ্কার করা, শুধু এই ঘরটা বিছানা চেঞ্জ করে বারান্দাটা ঘরটা সিঁড়িগুলো মুছে নিলে হয়ে যাবে। তা আমি পরে করবো। আগে ওষুধ খেয়ে একটু নিজেকে সান্ত্বনা দিয়ে নি, তারপরে কমপ্লিট। জিজ্ঞাসা করতে গেছিল কি পরবো, তারপরে বলে দিল। আর আমার বিছানাপত্র এখনো কিছু ঝাড়া হয়নি, সব ঝাড়তে হবে, ঘর মুছতে হবে। ঘর মোছাটা যদি পরে করে নেবো, বিছানাটা ঝাড়ার ব্যাপার রয়েছে। আর পেস্তাকে দেখবে ওই যে বসে রয়েছে, লেজ নাড়ছে। পেস্তা রে, অবস্থা অবস্থা, কে এসেছে? গেট খুললো, যা। সব জামা কাপড় কালকে মেলে দিয়েছিলাম, কিচ্ছু তোলা হয়নি, শুকিয়ে গেছে যদিও। সব জামা কাপড়গুলো তুলে, 3টে চাদর। আর মেয়ের স্কুলের সব জামা কাপড় কেচে দিয়েছি, শুধু নাচের ড্রেসটা কাচা হয়নি। এখানে রাখছি জড়ো করে। এই যে গাছ দেখো সব কেমন আমড়ে গেছে পাতাগুলো। মা সেদিন এত সুন্দর করে মাটি দিয়েছে, তাও গাছগুলো কেমন হয়ে যাচ্ছে কি জানি, বলতে পারছি না। ইনডোর প্ল্যান্টগুলো ভালো আছে, এই দেখো যেমন এই সব গাছগুলো কেমন হয়ে গেছে, দেখেছো? এখন যদিও নীলকণ্ঠ গাছে ফুল ফুটবে না। আমাকে মাঝে মাঝেই দেখি কয়েকজন কমেন্ট করো, অপরাজিতা নীলকণ্ঠ আলাদা। আমি জানি না গো, আমি জানি একই, ওই জন্য আমি বলে ফেলি যখন যেটা মনে আসে, তবে বলতে পারবো না আলাদা কিনা। অপরাজিতা যেটা, নীলকণ্ঠ সেটা, আমি যেটুকুনি জানি। এবার আলাদা হতেও পারে হয়তো তোমাদের ওখানে, বা যাই হোক, আমি হয়তো ভুল জানি, হতেই পারে। শুধু আমার এই অ্যালোভেরা গাছগুলো একটু রিপোর্টিং করতে হবে, একটা বালতি এনে তার মধ্যে। আর সব গাছ মোটামুটি হয়ে গেছে। আর এই টবটা আমার ফাঁকা হয়ে গেছে, এর মধ্যে একটা ইনডোর প্ল্যান্ট বসাবো, কিন্তু মাটি চেঞ্জ করতে হবে। মাটি চেঞ্জ না করলে হবে না, কারণ হচ্ছে না ভালো গাছ। চা করতে এসে মনে পড়েছে যে চা শেষ হয়ে গেছে, সুযোগটা স্নান করে ওকে ফ্রেশ করাচ্ছিলাম, তো বসিয়ে দিলাম। আর তারপরে মা চা করতে এসে বলছে যে চা কোথায়। বললাম এই চা, কালকে চা পুড়িয়ে গেছে, আমি চা আনতেই ভুলে গেছি। তারপরে এই যে এখন দোকান থেকে চা আনা হলো, এই ছোট প্যাকেট এনেছি, কারণ একেবারে বাজার যখন করবো বড় প্যাকেট নিয়ে আসবো। এখন এই ফুচকা চা আনতে গেলে না দামও বেশি পড়ে, তখন আবার অসুবিধা হয়ে যায়। বলো
দেখো কে এসেছে, দেখো কে ছুঁয়ে পড়েছে মাম্মামের কোলে, দেখেছো? টক দই আছে, তবে তুমি অন্য আনিই না, ভালো, ওটাও ভালো, ওটা ভাঙা, ওটা প্যাকেটে। পচু পচু ঘুমিয়েছিল জানো, এতক্ষণ এতক্ষণ ঘুমিয়েছিল। কি ভালো মেয়ে জানো না, ও বলে বাড়িতে কান্নাকাটি করে, ওর মাকে ঢাকিয়ে খুব জ্বালায়। আমাদের বাড়ি আসলে যদি বলি মা ঘুমিয়ে পড়ো, একা একা শুয়ে একটু গড়াগড়ি করবে, একা একাই ঘুমিয়ে পড়বে। তুমি ভালো তো? আমা দেখি দেখি মুখটা দেখি, ওই শুয়ে পড়ছে আবার। আর একজন স্নান হয়ে গেছে, আর একজন এই যে বালিশের কভার সেলাই করছে। কালকে মা এটা ঠিক করে দিয়েছে, ছিঁড়ে গেছিল, গোল হয়ে গেছে পুরো। কেন, তুমি তো মোটাই চাও, ভালো হয়েছে, ওটাই শো মোটা চাই, ঠিক আছে, কিন্তু ওটা একটু বেশি মোটা হয়ে গেছে। কালকে আমি দেখেই তো বললাম ওটা পুরো একদম কমাতে হবে না। কালকে যখন মা করছিল আমি তখনই বলেছি যে ওটা একটু কমাতে হবে, কমিয়ে ওটার থেকে দুটো হবে, একটা ঘাড়ের হবে আর একটা ছোট ওই কোমরে দেওয়ার। যখন কোমর কোমর যন্ত্রণা করবে, কোমরে দেওয়ার বালিশ হয়ে যেত, মেয়ের ছিল, কিন্তু ওগুলো পরে ভেঙে আবার কি বানানো হয়েছিল জানো? ভাঙা নেই, নিচে ওই যেটা আছে মা ওটার ভেতরে এখান থেকে তুলো ঢুকিয়ে দেবে। আমার দিদি কি করছে? হ্যাঁ দিদি কি করছে? ক্রিম মাখছে। তুমি একটু নিয়ে আসো, যাও তুমি একটু নিয়ে আসো। হ্যাঁ পরে রয়েছে, এখন প্যান্ট দেখাবো। একটা বড় সাইজের প্যান্ট এই যে প্যান্ট কিনেছে, বলেছিল আমি ছোট সাইজের প্যান্ট। না না, এই যে বড় সাইজের প্যান্ট কিনেছে। এই প্যান্টগুলো ভালো হয়েছে, সুন্দর হয়েছে। কি করছো? এই যে মা সুতো বাড়িয়ে দিয়েছে চুড়িতে। হ্যাঁ ওরে বাবা, দাঁড়া। উপরের ঘর দোর সব মোছা হয়ে গেছে, আর এখন নিচে এসেছিলাম। নিচে এসে যে জল ভরলাম, এই যে এই কটা বালতিতে জল ভরলাম, মানে এটা হচ্ছে আমাদের দোতলার জল, ওপরের জল নিয়ে চলে যাব। মেশিনটা বন্ধ করে দাঁড়াও। আর এই বাসনগুলো মাজলাম, সকালে ওরা খেয়েছে, প্রেশার কুকার, তারপরে থালা, এগুলো ছিল, মেজে এখানটায় রাখলাম। আর এখন এই জায়গাটা পুরো জল জল হয়ে গেছে। আমাদের এটা এমনই না, মানে কোনো পাইপ সিস্টেম নেই, আমি জানি না আলাদা করে করা যায় কি না, তবে আমাদের তো নেই, ওই জন্য অসুবিধা হয়। জল ভরলে হয় কোনো গামলা পেতে জল ভরতে হবে, আর নয়তো এরকমই হবে। একটুখানি যদি এদিক থেকে ওদিক হয়েছে, বালতিটা নামিয়ে না, তাহলেই গেল, সব জলে পুরো ভেসে যাবে। গ্যাসটা মুছে দিয়ে যায়। ও এবার শুধু ঘরটা মুছবো, মানে নিচের একতলাটা মুছবো। আর আজকে হয়েছি ঘর মুছবো বলতে শুধু ওদের ওই ঘরটা মুছবো, বড় ঘরটা। আর আর নিচেতে দুটো ঘরই সমান, মানে যে ঘরে ওই মা ওরা থাকে ওই ঘরটা মুছবো, পাশের ঘরে সেরকম তো কেউ যায় না। কালকে মুছেছি, পুরো পরিষ্কারই আছে। আর বারান্দাটা মুছবো, তাহলেই আজকের মতো কাজ আমার সমাপ্ত, মানে এই মোছামুছি। তারপরে তো আরও রয়েছে, গোছানো রয়েছে, স্নান রয়েছে, আরও অন্যান্য ভিডিও এডিট রয়েছে, সেগুলো তো করতে হবে বলো। হয়ে গেছে আজকের মতো, মানে গোছানো গাছানো, শুধু মুছে চলে যাব। এটা মেলে দিয়ে যায়, এখানটা কি সুন্দর হাওয়া আসছে নিচটা থেকে। কোয়েল স্নানে ঢুকেছে, আমি বললাম এইটা আমাকে বের করে দিয়ে যা, এই জায়গাটা দিয়ে জল নিয়ে নিংড়ে শুধু বারান্দাটা মুছে দিয়ে যাব। বল তুই কি বলছিস, বল বল। এইটা মুছবি তো, এটা দিয়ে মুছবি তো, তা নে ধর। কে মুছবে? দিদুন মুছবে? তোর দিদুন এই বাড়িতে মুছবে কেন? আমি দেখেছো আঙুল দিয়ে আমাকে দেখাচ্ছে মা। কেন তুমি মা হয়তো তুমি একটু মুছতে পারো না বসে বসে? যে হ্যাঁ মাম্মা পরিষ্কার করবে, বুঝতে পারলে কি বলেছে? আরেকবার বল, কে পরিষ্কার করবে? মাম্মা পরিষ্কার করবে। ও, আর তুমি শুয়ে শুয়ে থাকবা তুমি মা হয়ে? আমাকে বলছি কি আমি তো পারি না, তুমি রেখে দাও, আমি বড় হয়ে মুছে দেবো, আর ততদিন ঘরগুলো কি এরম থাকবে? ও যখন বড় হবে, এখন পারবে না। কি করবি না?
পারবি না? পারবি? পারছিস? কি পাটি? পাখি কোথায়? কোন জায়গায় পুজো হবে? বাতি বাতি জ্বালাবি? মোমবাতি জ্বালাবি? ও আচ্ছা। গুরু যাবে সুন্দর জামা পরে। কি সুন্দর কথা বলে মা। এই ওর এই কথাতেই সবাই ভুলে যাবে। আর হেবি ঝগড়া করে। তোর ঠাম্মিকে দিয়ে কাজ করাবো। এই ঠাম্মিকে দিয়ে কাজ করাই। করাবো কেন? ঠাম্মিকে দিয়ে মুছতে, ঘর মুছতে দেবো না? এত না এত না এত না এত না, যাও বই পড়ো। কি ঢং ঢং করে দেখেছো? ঢং দেখেছো কত? এই মাতব্বর, এই আজকে কি রান্না করবো বলে দাও তাহলে। আজকে কি রান্না করবো? বলবেই না। বিরিয়ানি খাওয়াবো তোকে। এই মাতব্বর, কি রান্না করবো বল? প্রত্যেকদিন মাংস বলে খেয়ে আসছে। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে বাবা, ও একটুখানি আনন্দ করছে, ওকে ছেড়ে দে ওর মতো। হ্যাঁ আমি নতুন জামা পরে গুনু যাবে, বোঝো না? এই যে ঘরদোর মোছা সব কমপ্লিট হয়ে গেছে। সিঁড়ি মুছে নিয়েছি, বারান্দা মুছে নিয়েছি, সব মুছে নিয়েছি। এই ঘর মুছে নিয়েছি। এই ঘরে আমাদের পুচকুরানি ঘুমাচ্ছিল। কোলে কোলে নাও, কোলে নাও। আমি নেবো, আমি নেবো, কোলে আসো। এই ছাদে যাবি ফুল তুলতে? যাবি? যাবি না? 1 2 3 4 4 না 1 2 3 4 সাজাবো। 1 2 আর পারবো না। ওই সিঁড়ি বানাবে। বাবা দিয়ে দে বাবা, দিয়ে দে। ছোট মানুষ, তুই যখন ছোট ছিলি তুই ওরকম করতিস। দে না, ওকে একা খেলুক। এই নাও সিঁড়ি নাও। আচ্ছা এই সিঁড়িটা নাও, তুমি নাও। দিয়ে দে সোনা, দাও দিদিকে, বুনুকে দিয়ে দাও, সব দিয়ে দাও। ওই দিয়ে দিয়েছে, দিদি দিয়ে দিয়েছে। না দিদিও রাগ করে ফেলেছে। কি নাটক রে বাবা। চলো, আজকে নাকি কত ফুল ফুটেছে ছাদে। ওরে বাবা কিউট, কি ভালো লাগছে। দাঁড়া 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 দাঁড়া, আমি কি দেখিনি বন্ধুদের। এই দেখো, এই একটা, 4টে পিটুনিয়া না, এই আমাদের ড্রাগন পেকে গেছে গো। ওদিকেও হয়েছে, পরে দেখাচ্ছি। কি ভালো লাগছে দেখতে, দেখো পুরো একদম অন্যরকম লাগছে। বাহ, দারুণ দারুণ দারুণ, কি বাত। সারা বছরের অপেক্ষা, হ্যাঁ, এই একটা ফুলের জন্য। সকালে হয়েছিল সাদা, এখন যত সময় যাবে ধীরে ধীরে এই কালারটাই হবে, মানে ডিপ হয়ে যায় পরে। হাতে পাচ্ছিস? সব তোলা হয়েছে? আচ্ছা যাও, ওইগুলো তুলে না, তাড়াতাড়ি তোলো বাবা, রোদ। একটা কিছু নিয়ে আসলে ভালো হতো। পারবে তুলতে? অন্যান্য কুড়িগুলো ছিঁড়ে দিও না। এইখান থেকে ছেড়ো, ভেবে না ভেবে না। এইখান থেকে টান, এইভাবে। কাজের সাথে যুদ্ধ করছে। এটা আমি ছেড়ে দিই, দাঁড়া 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 দাঁড়া, কুড়িগুলো সব ভেঙে যাবে, দাঁড়া আমি করছি, দাঁড়া। নখ বসাতে হবে। এই যে নাও, তুই এইগুলো আগে তোল। দেখ নয়নতারা গাছে কত ফুল ফুটেছে, দেখিস। কাটা আছে কিন্তু এই গাছে বাবা, এই গাছটায় কাটা আছে, এই গাছটায়। এই না, আমি তুলে দিচ্ছি।
আরও এবছর শীতে প্রচুর ফুলের গাছ করার ইচ্ছা আছে। আমার টব অর্ডার করেছি কয়েকটা, ওই গ্রো ব্যাগগুলো হয় না ওগুলো করেছি, টবের থেকে ওগুলো কম দাম। আর শুধু আর মাটি জোগাড় করতে হবে। ওই যে একটা একদিন গিয়ে গাছ থাক একটা ফুল গাছে রাখতে হয়, ওটা থাক থাক শোনা। আয় আর কি আছে দেখি, দেখেছি এই দেখো পেকে কত বড় বড় হয়ে পেকেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর দেখতে লাগছে। আর এইগুলো 2-1 দিনের মধ্যে পেকে যাবে, তবে এগুলো একটু রেখে রেখে খেতে হবে। সুন্দর একদম পুরো পাকবে, ভীষণ মিষ্টি হয় পুরো পাকলে, পুরো অন্যরকম খেতে লাগে, সুন্দর লাগে খেতে, মানে ভালো। কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটা ফেস প্যাক বানাচ্ছি। এটা তোমরা সাবানের বদলে ইউজ করতে পারো, আর এখন শীতকালে তো ভীষণ পরিমাণে প্রয়োজন। মানে গত বছর ওই যে আমি কমলা লেবুর খোসা শুকিয়ে তারপরে গুঁড়ো করে রেখেছিলাম, এই দাম রেখেছিলাম, তেমন আছে, একদম পুরো গন্ধও বেরোচ্ছে কমলা লেবুর। তো এখান থেকে একটু দেবো, আমি দিতে মানে মাখতে ভুলে যাই। এগুলো মাখা ভীষণ ভালো, এবছর যখন হবে এবছরও শুকিয়ে গুঁড়ো করে রেখে দেবো। আর এবার না দই দেবো না, দইটা দিতে ভয় পাচ্ছি জানো তো, দুধ হলে ভালো হতো, একটু কাঁচা দুধ, দরকার নেই। এটা ওই জল দিয়ে বা গোলাপ জল দিয়ে গুলিয়ে তারপরে ইউজ করতে হবে। এর মধ্যে একটু হলুদ আছে, একটু বেসন আছে। কি দারুণ যে হাওয়া দিচ্ছে কি বলবো। ছাদে এসেছিলাম হাওয়া খেতে এসে সব এত জোরে হাওয়া দিয়েছে, পুরো পাতা নোংরা। তারপরে মা গাছ রিপোর্টিং করেছে, সব গাছ আর কি মাটি রোদে দিয়েছিল, আবার মাটি শুকিয়েছে। ছাদটা দেখলাম একটু নোংরা আছে, ঝাঁট দিয়ে এই দেখো ওই সাইডটা শুধু জল দেওয়া বাকি আছে, বাদ বাকি পুরো ছাদ একদম পরিষ্কার করলাম। জল বিকেল হয়ে গেছে তো অন্ধকার অন্ধকার লাগছে, দেখতে পাচ্ছ? পুরো ছাদ সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করলাম, বালতি ভরতে দিয়ে এসেছি, সব জায়গা পরিষ্কার হয়ে গেছে। শুধু ওই ঘরটার ভেতরটা আর ওই কোণাটা, ওইটুকুনি জায়গায় পরিষ্কার করলে হয়ে যাবে। আরেকটা জিনিস দেখবে, এই দেখো কি ফুল বলো তো, সেই জেনে বসিয়েছিলাম অলকানন্দা, একটা ফুটেছে আজকে, দেখে তো আমার ভীষণ খুশি। গাছটা উল্টে পড়ে যাচ্ছিল, ওখান থেকে মা বেঁধে রেখেছে, আমি খুলে নিচে রাখলাম। আর আমার যে কামিনী গাছ, কামিনী গাছেরও কুড়ি এসেছে, এই দেখো, দেখেছ ছোট্ট ছোট্ট কুড়ি এসেছে, এই গাছেরও ফুল হবে। আর কি পরিমাণে মেঘ করেছে বন্ধুরা, আকাশে শুধু দেখো, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, মানে পুরো দেখার মতো দৃশ্য, বলো কি ভালো লাগছে না? চলো বালতি ভরে গেছে, ওই সাইডটা একটু ঝাড়টা দিয়ে নিই। ছাটা এখানটা রেখেছি, কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, জল পড়ে যাচ্ছে। তো চলো কমপ্লিট করে নিই। রাত এখন বাজে 12:30, রান্নাঘরে এসেছিলাম জল খেতে, আর ওই বাদাম টাদাম এগুলো সব ভিজিয়ে রাখলাম, ছোলা আর হচ্ছে আমন্ড বাদাম। আমি দেখো বুঝতে পারছো মেকআপ রিমুভ করেছি সবে, এখন গিয়ে এডিট করব, তারপরে কখন শোবো জানি না। রান্নাঘরের সব কাজ গুছিয়ে রেখে গেছি, এই যে সংসার ধর্ম আগে, তাই না? তার পাশাপাশি কাজটাকেও করতে হবে, যে কারণে আজকে বড্ড লেট। আমি প্রচণ্ড ক্লান্ত, ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমালে হবে না, এডিট সারতে হবে। কী অবস্থা, করতেই হবে। ও আমাকে অনেকেই কমেন্ট করছো যে কেন সকালে ভ্লগ দিচ্ছি। সকালে দেখো, সকালে ঠিকই নয়, মানে যেদিন তাড়াতাড়ি রাতে চেষ্টা করি কাজটা সেরে রাখার, যাতে সারাটা দিন আমি অন্যান্য সেই টাইমটা, মানে যেই টাইমে আমি খাওয়ার পর এডিটটা করি, সেই টাইমটা আমি অন্য কাজে লাগাতে পারি। শীতকাল আসছে, এখন বেলা ছোট, তো ওই জন্য আরও কিছু ভেবেছি, কিছু মানে করার ইচ্ছা আছে, আমি জানি না, এখনও পর্যন্ত বলছি না, যদি হয় অবশ্যই বলবো। তো ওই জন্য ওই টাইমটা আমি না কাজে লাগাতে চাইছি। তো ওই জন্য রাত্রেবেলা একটু খেটে এডিট করে রাখলে কি হয়, আমি সকালে দুপুরে যখন সময় পাবো আমি ভিডিওটা আপলোড করে দেবো, তোমরা তোমাদের সময় মতো দেখে নিও। মানে এর বিশেষ কোনো কারণ নেই, কারণ হচ্ছে ওই টাইমটা আমি একটু অন্য কাজে লাগাবো, যে কারণে আর কি ভিডিওটা রাতে এডিট করে রাখি, বা রাতে এডিট করা হয়ে যায়, ওই শিডিউল করে রাখি সকালবেলা 8টা 9টা 10টা 12টা, যেদিন একটু দেরি হয় ধরো সেদিন একটু লেট হয়, 12টা 1টা বেজে যায়। কোনো দিন যদি না পারি সেদিন বিকেলে আপলোড হয়। তো এই হচ্ছে ব্যাপার, আলাদা কোনো মানে এমন কিছু ব্যাপার না যে এই সিদ্ধান্ত নিয়েছি এই ব্যাপার সেটা নয়, মানে এমনি নর্মালি এরকম ভেবেছি। তো
তোমরা তোমাদের সময় মতো সারাদিনে যখন ইচ্ছা তখন দেখো, দেখে অবশ্যই একটা কমেন্ট করো, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তোমরা ভিডিওটা দেখেছো। তো চলো এখন ঘুমাতে যাব, আর কথা আটকে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে। টাটা, গুড নাইট, কালকে দেখা হচ্ছে, ঠিক আছে?